রাজ্যে সম্পত্তি ধ্বংস, দাঙ্গা এবং উগ্র আইন অমান্যের সংস্কৃতির অবসান ঘটাতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেছে নতুন সরকার। বিলের প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা বোঝাতে গিয়ে সোমবার বিধানসভার কক্ষে দাঁড়িয়ে বিগত তৃণমূল সরকারের তোষণ নীতি এবং আইন শৃঙ্খলা ব্যবস্থার চরম অধঃপতনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বিরোধী শিবিরে তুমুল হই হট্টগোলের মধ্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকারি বা সাধারণ মানুষের সম্পত্তি ধ্বংস করলে এবার আর পার পাওয়া যাবে না। অপরাধীদের ঘরবাড়ি বিক্রি করে দ্রুত সেই ক্ষতিপূরণ উসুল করবে প্রশাসন। সোমবার বক্তব্য শুরু করতেই মুখ্যমন্ত্রী বিধানসভার দর্শক গ্যালারির দিকে আঙুল তুলে জানান, রাজনৈতিক হিংসার শিকার হওয়া পরিবারগুলি আজ সশরীরে এই হাউসে উপস্থিত। ডায়মন্ড হারবারে খুন হওয়া রাজু সামন্তের পরিবার, মুর্শিদাবাদের নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার এবং নন্দীগ্রামে স্রেফ নতুন সরকারকে ভোট দেওয়ার অপরাধে আক্রান্ত দেবব্রত মাইতির পরিজনেরা আজ গ্যালারিতে বসে বিচার চাইছেন। বিগত সরকারকে বিধে শুভেন্দু তোপ, তৎকালীন সরকার যদি সময় মতো কঠোর ব্যবস্থা নিত এবং সাধারণ অপরাধ এবং ভোট ব্যাংকের রাজনীতির মধ্যে তফাৎ বজায় রাখত, তবে আজ এই পরিবারগুলিকে এদিন দেখতে হতো না। আপনারা নির্বাচনে শুধু হারেননি, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। নিজেদের বিপুল জয়ের খতিয়ান তুলে ধরে তিনি জানান, মাটিকারা নকশাল বাড়িতে 1,04,000, ইংলিশ বাজারে প্রায় 1 লাখ এবং ডাবগ্রাম ফুলবাড়ি আসনেও প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় এসেছে। অন্যদিকে কলকাতার ভবানীপুর কেন্দ্রের 77 নম্বর ওয়ার্ডে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মাইনাসে ছিলেন। কেবল 82 নম্বর ওয়ার্ডের জোরে কোনো মতে বৈতরণী পার হয়েছিলেন। বর্তমানে বিরোধী বেঞ্চের বিশৃঙ্খলাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিধানসভায় কোনো শক্তপোক্ত অপোজিশন নেই। কেউ কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, কেউ আবার নিজের দলের লোকের জামা ধরে টানছেন। কারোর দাবি তিনি আসল তৃণমূল, আবার কেউ অন্যকে ল্যাম্পপোস্ট বলছেন। রাজনীতিতে এই ধরনের চরম দুর্বৃত্তায়নের ইতিহাস টেনে শুভেন্দু বলেন, আমি নিজে ছাত্র রাজনীতি করে ধাপে ধাপে কাউন্সিলর এবং বিধায়ক হয়েছি। রাজনীতিতে এই অধঃপতনের সূত্রপাত হয়েছিল বামেদের আমলে। 2001 সালে পরিবর্তনের জনমতকে গায়ের জোরে আটকাতে তৈরি করা হয়েছিল হারমাদ বাহিনী। লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষ, অমিয় পাত্রদের মতো নেতারা সেই জমানার সৃষ্টি। তবে হ্যাঁ, এবার দমকল থেকে ওদের একজন ভদ্রলোক অন্তত জিতে এসেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।